হ্যালো, কিরে বন্ধু, কই তুই? কোথায় আবার? তুই জানিস না কোথায় আছে? কাজিনের বিয়েতে তোকে এত করে থাকতে বললাম, তুই তো চলে গেছিস। শুধুই কি কাজিন, নাকি তো সেই ছোট্টবেলার ক্রাশ কাজিন? বিয়েতে কিন্তু কান্নাকাটি করিস না। কান্নাকাটি করেই বা কি লাভ? দেখার মতো তো কেউ নেই। আচ্ছা, বিয়ে কি হয়ে গেছে? বরযাত্রী এখনো আসেনি, আসলে বিয়েটা হয়ে যাবে। বন্ধু, এখনো কিন্তু সময় আছে, চাইলে তোর মনে কথাটা খুলে বলে আর লাভ নেই রে। ওর পছন্দের ছেলের সাথে ওর বিয়েটা হোক, আমার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই। চাইলে আর কি করা, বাপ্পারাজের মতো দাওয়াত খাও। ঠিক আছে, রাখ। আচ্ছা, বরের গাড়িতে কে কে যাচ্ছে? বাবা আমি ভাইয়া আর হচ্ছে অন্তর ভাইয়া। ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি পরের গাড়িতে আসছি ওদের সঙ্গে। ড্রাইভার সাহেব খুব সাবধানে চালিয়ে যাবে। জামাই তো পালাইছে। কি বলো? হ্যাঁ, কোনো সমস্যা? ওই জামাই নাকি পালাইছে আর আসবে না। কি বলছো তুমি? হ্যাঁ, এসব কি শুনছি রে মা? কি হয়েছে? মানে বর মেহেদি নাকি পালাইছে, মানে মানে গাড়ি করে আমাদের এদিকে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু এদিকে না আসে নাকি অন্য কোথাও চলে গেছে। এদিকে ফোনটাও বন্ধ পাচ্ছি, আমার মনে হয় ওরা আর আসবে না। আচ্ছা, এখন আর কিছু করার নাই, এরকমটা যে হবে এটা সবাই আগে থেকেই জান। আপনি এক কাজ করেন, নিচে গিয়ে সবাইকে বলেন ওরা চলে এটা কি বলছিস তুই? এত মানুষ দাওয়াত দিয়েছে, এত মানুষকে কি আমি বলতে পারিস? ভাই সাহেব, জি একটা কথা বলি। জি বলেন। রনি তো কেয়াকে পছন্দ করে, তাহলে রনির সঙ্গে কেয়ার বিয়েটা দিয়ে দেন। কিন্তু আমার মেয়ে রনিকে বিয়ে করতে রাজি না। রাজি না বললেই হলো? বিয়ে কি ছেলে খেলা? আমি নিশ্চিত ওই ছেলে পালায় বিদেশ চলে গেছে, ও আর এই দেশে ফিরে আসবে। আপনার সম্মান যদি বাঁচাতে চান, এই মেয়েরে আপনার ভাগ্নের সাথে বিয়ে দিয়ে দেন। আপা, আপনার কি মত? বিয়েটা দিয়েই দেন। এই অবস্থায় আমার আর বলার কি আছে? তাছাড়া ওকে তো সবসময় আমি আমার বউ করে নিতে চেয়েছি। এখন ভাইজান যদি বলে রাজি থাকে আর ও যদি রাজি থাকে, তুই কি বলিস? দেখ, ইয়া যদি রাজি, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। কি রে মা? আমি রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্য। পরিস্থিতি যেমন, আজ তুমি আমার ভাই, তোমার দায়িত্ব যখন নিয়েছি, দায়িত্বটা ভালো মতো পালন করার চেষ্টা করো। তুমি না মন খারাপ করে থেকো না। কে আপা? কে আপা? রনি ভাই, খবর শুনছেন? পাত্রের বাবা আসছে। পাত্র নাকি পালায় নাই, অ্যাক্সিডেন্ট করছিল, এখন হসপিটালে ভর্তি আছে। আর অ্যাক্সিডেন্টের সময় নাকি ফোনটা ভেঙে গেছিল, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। সত্যি? মেহেদি কোথায় এখন? জসিমউদ্দিন হসপিটালে ভর্তি আছে, এই খবরটা আমি দিতে আসছি। আচ্ছা তোমরা থাকো, আমি তেলে যাই। কোথায় যাচ্ছ? আমার মেহেদির কাছে। মেয়েদের কাছে যাচ্ছ মানে? তুমি এখন আমার ওয়াইফ, তুমি ওই ছেলের কাছে হুট করে চলে যেতে পারো না। যেতে পারি না মানে? তুমি কি পাগল? হ্যাঁ, যেই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন এক করে হসপিটালে, আর আমি কি এখন তোমার সাথে বাসর করবো? বাসা করবে কিনা সেটা পরের কথা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কোথাও যেতে পারবে না। তুমি কি চাও? হ্যাঁ, আমি তোমার সাথে এখন বসে সংসার করি? অবশ্যই, বিয়েটা কোনো ছেলে খেলা না, মানে? সব রীতিনীতি মেনে আমাদের বিয়ে। তুমি আমাকে কবুল করেছো আর আমি তোমাকে, এটা তুমি অস্বীকার করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ আমি মন থেকে কবুল বলি। আর তোমাকে আমি এখনো স্বামীর কোনো অধিকার দিই। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে কোনো অধিকার দিব, ততক্ষণ একদম আমার উপর কোনো অধিকার খাটার চেষ্টা করবা। আঙ্কেল, মেহেদি কোথায়? ওর কি হয়েছে? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আঙ্কেল? ও এখন কেমন আছে? কেমন আছে আমি কিছুই জানি না, ডাক্তার সাহেব আসলে সবকিছু জানতে পারবো। দেখি প্লিজ একটু সাইড। ডাক্তার সাহেব তোরে আমার ছেলের অবস্থা এখন কেমন? আচ্ছা শুনুন, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, মানে মাথার মধ্যে প্রচন্ড আঘাত। রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আসলে কিছু বলতে পারছি না। ডাক্তার সাহেব, আমার ছেলের সুস্থ হতে কতদিন সময় লাগে? রিপোর্ট আসুক, আপনার না হয় বলতে পারবো। আমি কি একটু ভেতরে যাবো? না না, এখনো ট্রিটমেন্ট চলতে, ভিতরে যাওয়া যাবে না। আর প্লিজ পেশেন্টের সাথে একদম থাকে, বাকিটা আল্লাহ ভরসা। আপা আপা চল এখন বাসা। না, আমি যাবো না। আপা বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছে, তুই এখন চল বাসে চলে যাই, পরে আমি তোকে না হয় দেখা করতে নিয়ে আসবো। যাও মা, তুমি বাসায় চলে যাও। মেয়েদের কি হচ্ছে আমি তোমাকে পরে সব জানাবো। যাও মেয়ে, বাসায় চলে যাও। কিরে, কিছু লাগবে? কেয়া কোথায়? কি আর ছাদে গেছে? এই নে চাটা কেয়াকে দিয়ে আয়। মা, এখন আমি কি করব? কি আর করবি, যা হবার তা তো হয়েই গেছে। মেয়েটা সাময়িক ভাবে কষ্ট পাচ্ছে, দুদিন পরে ঠিক হয়ে যাবে। ঠিক হবে তো মা? হব, তুই ওকে একটু বোঝা, একটু সময় দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে মা। কে আর তোমার জন্য চা এনেছি। দেখো কে, আমি আসলে আমার ডিভোর্স চাই। মানে আমি কি উর্দুতে কিছু বললাম? না মানে ডিভোর্স কেন? আমার চাই মানে চাই। চলো লয়ার কাছে, আজকের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। এসব তুমি কি বলছো? এটা কখনো হয় নাকি? বিয়ের একদিনের পরই ডিভোর্স? লোকে শুনলে তো হাসাহাসি করবে। আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি মেহেদিকে এখনো ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই। তোমাদের ওটা না ভালোবাসা ছিল, তোমার সাইড থেকে একতরফা পছন্দ ছিল। তুমি তো মেহেদিকে জোর করে বিয়ে করতে যাচ্ছিলে, ও তো তোমাকে পছন্দ করে। আই তোমাকে বলছে? ও এসে বলছে যে ও আমাকে পছন্দ করে না? দেখো কে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই জানে তুমি এখন আমার ওয়াইফ। এখন যদি তুমি এমন কিছু করো তাহলে আমার মান তো কিছুই থাকবে না। আচ্ছা, মেহেদি যদি পালিয়ে যেত, ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত, তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো, তাই না? মুখ সামনে কথা বলো। মেহেদিকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। আমার ডিভোর্স লাগবে মানে লাগবে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? এখন একটু ভালো। আঙ্কেল, ডক্টর কি বলেছেন? ডাক্তার বলেছে ওর মেজর কোনো প্রবলেম হয়নি, শুধু মাথার ওই স্ক্যাল্প ড্যামেজ হয়ে গেছে, ব্রেনে কোনো আঘাত লাগেনি। যাক আলহামদুলিল্লাহ। পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে? সম্পূর্ণ সুস্থ হতে আরো 7-8 দিন তো সময় লাগবে। অবশ্য ডাক্তার বলেছেন আমি এখন ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো। উনি কে? ও আমার কাজিন। আচ্ছা বসো, খাই বসেন। না না, বুঝতে হবে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তোমার অপেক্ষায় আছে। শুনলাম তুমি নাকি বিয়ে করে নিয়েছো। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি সেদিন আসতে লেট করছিলে, আর বাসার সবাই বলা বলে করছিল তুমি নাকি পালিয়ে গেছো। তোমাকে আমি ফোনেও পাচ্ছিলাম, তাই এর আগের বছরটা করে ফেলেছিলাম। সেদিন ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য আমরা অন্য একটা রাস্তায় গিয়ে, আর সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, খবরটা পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, তাদের সুস্থ হয়ে ওঠো, তারপরে আমাদের বিয়ে সানাই আবার বাঁচবো। আর তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স
দিয়ে দিব। আর ওকে আমি বলেছি ওর কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি তাহলে রেস্ট করো, আমি আসি আজকে, আবার আসবো। হসপিটালে সব কি বলতেছিলে? কেন খারাপ কি বললাম? যা করবো তাই বলেছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না। ডিভোর্স তোমাকে দিতেই হবে। কি ডিভোর্স না কোনো ছেলে খেলাম? তুমি এটাকে যতটা সহজ ভাবছো ততটা সহজ না। আমি এত কিছু বুঝি না। মেহেদি সুস্থ হয়ে উঠছে, আমার ডিভোর্স লাগবে। কে? সবাই জানে আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বিয়ে করা বউ। তুমি এসবের পরোয়া না করলেও আমি করি। লাইফে আনএক্সপেক্টেড অনেক কিছুই হয়, আমিও মেনে নিয়েছি, তুমিও মেনে নাও প্লিজ। শোনো, এসব ইমোশনাল কথা হচ্ছে শুধু মুড আমার, তোমার আমাকে দিতেই, আর এটাই ফাইন। আর তুমি যদি ডিভোর্স নাও দাও আমি এমনিই চলে যাবো। রনি, এসব কি শুনছিস? কেয়া নাকি তোকে ডিভোর্স দিতে চায়? হ্যাঁ মা। কিরে, তুই কিছু বলিস নি কেয়াকে? কি বলবো আর, সংসার করবে কে? আমাদের বলা না বলার কি আছে বলো ভাই? ঠিক আছে, কিছু বলাও লাগবে না, করাও লাগবে। বিয়ে যখন হয়ে গেছে, রনির সাথেই কেয়া সংসার করবে, ব্যাস। না বাবা, তোমরা সবাই মিলে আমার সঙ্গে চিট করেছো, আমাকে মিথ্যা কথা বলেছো। তোমরা বলেছিলে মেহেদি নাকি পালিয়ে গেছে, আর এই কথা শুনেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এখন তো সবটাই সবার সামনে ক্লিয়ার, তো এখন কেন দ্বিমত করছো? দ্বিমত করার তো কিছু নেই। রনি তোকে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করেছে, তুইও তাকে কবুল বলেছিস, কাজেই এখন তোর মত অমতের কোনো প্রশ্নই আসে না। কেয়া, বোঝার চেষ্টা কর। আরে রনের দিক তাকায় হলেও তুই সিদ্ধান্তটা পরিবর্তন কর। তোকে ছোটবেলা থেকে ভালোবাসে, বিয়ে করে, এখন যদি তুই চলে যাস, তাহলে ওর কি হবে? আজব তো, রনির কথা চিন্তা করে আমি আমার জীবন কেন বলে দিব? আমার জীবন কি জীবন না? আমার ইচ্ছা কি ইচ্ছা না? আমি কারো কথা চিন্তা করতে পারবো, আমি শুধু আমারটাই ভাব। আপনার ডিভোর্সের ব্যবস্থা করুন। অসম্ভব, এই বিয়েই বহাল থাকবে। আমরা কেউ তোকে সমর্থন করছি না। রনির সাথেই তোর সংসার করতে হবে। তোর মানা না মানা তোয়াক্কা করছি না, ব্যাস। তাহলে আমিও কারো মানা না মানায় তোয়াক্কা করছি না, ব্যাস। আমি ওর সাথে সংসার করবো না, এটাই ফাইনাল। প্রত্যেকদিন একটু একটু করে বের হবা। এভাবে বাসার মধ্যে বসে থাকলে কি তুমি সুস্থ হবে নাকি? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে প্রত্যেকদিন বের হবো, ওকে? আমার স্বামী তো রাগ করে। কিসের স্বামী? হ্যাঁ, তোমাকে বলছি আমি ওকে ডিভোর্স দিব। কেয়া? একটু বসো তো, কি সমস্যা তোমার? এখানে কেন আসছো? না মানে মামা বলেছে সবসময় তোমার খেয়াল রাখ। তোমার মামা বললেই কি তোমার সাথে খেয়াল রাখতে হবে? হ্যাঁ, তুমি কি দেখতেছো না আমি মেয়েদিকে সময় দিচ্ছি? তুমি এখানে আমাকে বিরক্ত করতে আসছো কেন? আমি তো তোমাকে বিরক্ত করছি না। তোমরা কথা বলো, আমি এখানে দাঁড়িয়ে থাকি। তুমি বিরক্ত না করলেও আমি বিরক্ত হচ্ছি, বুঝছো? তুমি এখান থেকে চলে যাও। আমার কাজিন তো, বলো কি যেন বলতেছিলে? দেখো, তুমি যাওয়ার পর বাবা আমাকে অনেকক্ষণ বুঝিয়ে, বাবার কথার সাথে আমি একমত। তুমি যেহেতু বিয়েটা করেই ফেলেছো, তুমিও মন থেকে মেনে নাও। একদম খুন করে ফেলবো বলতেছি। এই ফাইজলামি করতেছো আমার সঙ্গে? হ্যাঁ, তোমার জন্য আমি পুরো ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করতেছি, আর এখন তুমি ফর্মালিটিস দেখাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। আমাকে ভালোবাসলে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে, অন্য কাউকে বিয়ে করতে পারতে। দেখো, আমি বিষয়টা মানলেও আমার ফ্যামিলি তো মান। তারা সবাই বলছে একটা বিবাহিত মেয়েকে তো আমরা বাড়ির বউ করে আনতে পারি। তোর ফ্যামিলি মেনে নেক বা না নেক তাতে কিচ্ছু যায় আসে না। আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করবো। তুই আর আমি দূরে কোথাও চলে যাবো। চাটা তো অনেক গরম ছিল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য বরফ আনতেছি। আই, লাগবে না। লাগবে না মানে? হাতে তো ফুসকা পড়ে যাবে। আমি তোমার জন্য বরফ আনতেছি। ফুসকা পড়লে পড়ুক, সেটা আমি বুঝবো। আমি সরি, মানে খেয়াল করিনি। এই, তোমাকে এইসব আদিক্ষেতা দেখাতে কে বলেছে? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো? এমনিতেই মন চাইলো, এই জন্যই তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। শোনো, আমার সাথে না সব ভালোবাসা দেখাইতে আসবে না। আমি শুধুমাত্র তোমার কাজিন, ওকে? কাজিন হলেও এখন তো আমি তোমার হাজবেন্ড, তাই না? আচ্ছা বরফ না দিলে আমি তোমার জন্য পানি নিয়ে আসি, পানি দাও, একটু ভালো লাগবে। কি চাও আমার ভালো লাগুক? কেন চাইবো না, সেটা তো অবশ্যই চাই। তাহলে এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও প্লিজ। ঠিক আছে, খাবারটা খেয়ে নাও, সারাদিন তো কিছুই খাওনি। আমি খাবো না, লাইট অফ করে শুয়ে পড়ো। খেয়ে নাও, না খেলে তোমার শরীর খারাপ করবে। তোমাকে বলছি না এসব আদিক্ষেতার ভালোবাসা দেখাতে আসবে না। এটা ভালোবাসা দেখানো, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও। আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা রাগ তো আমারও, নিজের উপর কেন রাগ দেখাচ্ছ? নাও, না হলে তোমার শরীর খারাপ করো। মনে আছে ছোটবেলায় তুমি হাতে মেহেদি দিতে আর আমি তোমাকে খাইয়ে দিতাম? মনে করো এখন আমরা ছোটবেলায় আছি। মনে আছে ছোটবেলায় একবার তোমারও হাত ভেঙে গিয়েছিল? হ্যাঁ মনে আছে, তুমি আমাকে নানু বাসায় গাছে তুলে দিয়েছিলে আম পাড়ার জন্য। গাছ থেকে পড়ে যেয়ে আমার হাতটা ভেঙে যায়। 1 মাস আমার হাতে ব্যান্ডেজ লাগানো। তারপর তো তুমি চুপি চুপি এসে আমাকে খাইয়ে দিতে। দাদু দেখে ফেলেছিল আর আমি অনেক লজ্জা পেয়েছিলাম। আর নানু বলেছিল তুমি দুজনকে বিয়ে দিয়ে দেবো। এটা শোনার পর তো তুমি অনেক কান্নাও করেছিল। ছোটবেলার দিনগুলো অনেক ভালো ছিল, আমরা অনেক চুরি করে খেতাম, কত স্মৃতি। তুমি তো অনেক দুষ্ট ছিল, নানু বাড়িতে সারাক্ষণ তুমি সবকিছু চুরি করতে। কিরে দোস্ত, মুসকি মুসকি আসতেছস? এমনি? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ভাবি মনে তোকে একটু করে ভালোবাসতে শুরু করছে, তাই না? হ্যাঁ না, তেমন কিছু না। তারপর কি অবস্থা সেটা বল। অবস্থা হচ্ছে কঠিন খরার মাঝেও আকাশে মেঘ জমার মতো, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। আরে হবে হবে, বৃষ্টি অবশ্যই হবে। ছোটবেলা থেকে তুই যাকে ভালোবাস, যাকে নিয়ে তুই স্বপ্ন দেখেছিস, তার ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো আলমারি ভর্তি করে রেখেছিস। সে তো জানেই না আমি তাকে ছোটবেলা থেকে এতটা ভালোবাসি। এখনো মনে করো কাজিন হিসেবে ওকে আমি কেয়ার করি। ভালোবাসাটা না তার কাছে সুস্পষ্ট নয়। তাহলে স্পষ্ট করে দে, তাকে বলে দে তোর অনুভূতির কথা, তোর ভালোবাসার কথা, দেখবি সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। বলে দিলে কি হবে? কি হবে মানে? তার মনটা নরম হবে, পজিটিভ কিছু আসবে, দেখবি ভালো কিছু হবে। ঠিক আছে, আমি আজই বলে দিব। ছোটবেলা থেকে ওর যত স্মৃতি আমি রেখে দিয়েছি সব আজকে মনে করে দেবো। কি ব্যাপার, সেজে গুজে বসে আছো, কোথাও যাচ্ছ? হ্যাঁ, আজকে আমি তোমাকে একটা জিনিস দেখাবো। আমাদের ছোটবেলার একটা মেমোরি এখন আমার কাছে আছে। দাঁড়াও নিয়ে আসি। দাঁড়াও, তার আগে এটা দেখো। কি এটা? ডিভোর্স লেটার।
তুমি আমাকে বলেছিলে না এত সহজে নাকি ডিভোর্স দেওয়া যাবে না। দেখো আমি বের করে ফেলেছি, আমি সাইন করে দিয়েছি, এবার শুধু তুমি সাইন করে দিও। আর আমি মেহেদি বাসায় চলে যাচ্ছি। সত্যি যাচ্ছে? হ্যাঁ, তো মিথ্যে বলার কি আছে? কেয়া, তুই কি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমি মেহেদি বাসায় চলে যাচ্ছি। মেয়েদের বাসায় চলে যাচ্ছিস মানে? তোমার ছেলেকে আমি ডিভোর্স দিয়েছি। রনি, কেয়া কি বলছিস এসব? আর শোনো, আমি আশা করবো তুমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডিভোর্স লেটার সাইন করে দিবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, মেহেদি কোথায়? ওকে একটু ডাকেন না। আমি সবকিছু ছেড়ে চলে আসছি, আমি এখন মেহেদিকে বিয়ে করবো। তুমি চাইলেই তো হবে না। মানে তুমি কি কখনো দেখেছো বিয়ে একজন করে? বিয়ে দুজনকেই করতে হয় এবং সেই বিয়েতে দুজনেরই সম্মতি থাকতে হয়। হ্যাঁ আঙ্কেল, আমার আর মেহেদির দুজনেরই তো সম্মতি আছে, এই জন্যই তো আমি সবকিছু ছেড়ে চলে আসছি। না, নেই। এই বিয়েতে মেহেদির কোনো সম্মতি নেই। তাছাড়া তুমি একজন বিবাহিত মেয়ে। একজন বিবাহিত মেয়েকে তো আমার ছেলে বিয়ে করতে পারে না। মেহেদি, আঙ্কেল এসব কি বলতেছে? তুমি নাকি আমার বিয়ে করবো না? আমি তো সবকিছু ছেড়ে চলে আসছি তোমার জন্য। কিছু বলো আঙ্কেলকে। মেহেদির কিচ্ছু বলার নেই। আমি যেটা বলেছি সেটাই হবে। আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো আঙ্কেলকে। আঙ্কেল প্লিজ এইভাবে বলবেন না আঙ্কেল। আমি আমার ফ্যামিলি, হাজবেন্ড সবকিছু ছেড়ে চলে আসছি আপনার ছেলের জন্য। আপনারা যদি এখন এইভাবে বলেন আমি কোথায় যাবো আঙ্কেল? একটু বোঝার চেষ্টা করেন। তুমি কোথায় যাবে, কি করবে সেটা আমার জানার বিষয় না। এখন এসব কথা বলে এখানে কোনো লাভ হবে না। আমি যা বলার বলে দিয়েছি। আঙ্কেল প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না আঙ্কেল। আমি কই যাব বলেন? আপনার ছেলের জন্য আমি সবকিছু ছেড়ে চলে আসছি আঙ্কেল। আমি আমার আজকে ডিভোর্স দিয়েছি। আমি কই যাব আঙ্কেল? আমাকে একটু বোঝার চেষ্টা করুন। আমার সাথে করবেন না। এই মেয়ে, এই পাছাড়ো, পাছাড়ো বলছি। এখানে এসব নাটক করে কোনো লাভ হবে না। পাছাড়ো, উঠো, দাঁড়াও, দাঁড়াও বলছি। এই মেয়ে, তুমি ডিভোর্সি একটা মেয়ে। তুমি কি করে ভাবলে যে একটা ডিভোর্সি মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেবো? আমার তো আত্মীয় স্বজন, সমাজ বলে একটা কথা আছে। আমি সমাজের লোকের কাছে কি জবাব দেবো? মেহেদি, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। মেহেদি, তুমি এমন কেন করছো আমার সাথে? মেহেদি প্লিজ এরকম করো না। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। একটু বুঝো আমাকে। আমি আমার বাবার অবাধ্য হতে পারবো না। আর তাছাড়া তুমি একজনের সাথে 24 ঘন্টা স্বামী স্ত্রীর মতো থেকে এসেছো। ধরো আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু আমার মাথায় না ওই সবসময় আমার গার্লফ্রেন্ড বা আমার স্ত্রী আগে আরেকজনের স্ত্রী, সেটা না আমি মেনে নিতে পারবো। তুমি ফিরে যাও। মেহেদি শুনো, মেহেদি প্লিজ, মেহেদি। আমি ভাবতেই পারিনি তোমার মেয়ে এই কাজ করতে পারে। মাঝখানে কি হয়েছে? আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। লোকজন ছিছি করছে। ছিছি শুধু তোকে করছে, আমাকে করছে না? আমার সমান নাই, আমার পরিচিত লোক নাই? আমার তো ওটা মেয়ে ভাবতে ঘেন্না হচ্ছে। ওর গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার। ওর মা মারা যাওয়ার পর এই উশৃঙ্খল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এরকম হয়েছে। ও নিজের ইচ্ছা যা খুশি করেছে, যেমন ইচ্ছা চলেছে। মনে হচ্ছে ওকে আমি গলা টিপে মেরে ফেলি। তুই আমাকে মাফ করে দেবো। হয়েছে, আর দেখাতে হবে না। ঠিক মতো তো মানুষ করতে পারো নাই, এই জন্য তো এই অবস্থা হয়েছে। আজ ওর মা বেঁচে থাকলে আমাকে এগুলো দেখতে হতো না, এগুলো শুনতে হতো না। আমার জীবনটাকে তছনছ করে দিল এই মেয়ে। তুই আমাকে মাফ করে দেবো। হয়েছে, আর মাপ চাইতে হবে না। তোমার মেয়েকে নিয়ে তুমি থাকো, শুধু ওর দোষ দিচ্ছ। তোমার কোনো দোষ নেই। আমি এখন যাই। কেন রেখেছো বল? আমি আসলে আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কিনা এটাই তো বলতে চাও? এই নাও, সাইন করে দিয়েছি। আমি আর কখনোই তোমাকে বিরক্ত করবো না। তোমার সামনে যাও, এটা সত্যি। ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসাতে ভালো রাখতে চেয়েছি, কিন্তু সেই ভালোবাসা যে তোমার গলার কাটা হয়ে যাবে সেটা বুঝতে পারি। আসলে একতরফা ভালোবাসা গেলেও ভালো থাকা যায়। সাইন করে দিয়েছো? হ্যাঁ সত্যি। দেখো, আমি চাই না তুমি সাইন করো। আমি আসলে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। আমি চাই তোমার সঙ্গে থাকতে। কিন্তু আমি চাই না থাকতে। আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতো করে আমাকে ভালোবাসে। আমি জানি তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি কারো অপশনে থাকতে চাই না। ভালো থেকো।